জুলাই আগস্ট মাসে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সহিংস অভিযানে বিপুল সংখ্যক ছাত্র ও সাধারণ মানুষের প্রাণহানির দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আমার দায়িত্ব পালনকালেই এত বড় গণহত্যা সংঘটিত হয়েছে জানিয়ে তিনি বলেন, যা কখনোই কাম্য ছিল না। আমি অনুতপ্ত, লজ্জিত এবং এই মর্মান্তিক ঘটনার দায়ভার স্বীকার করছি। নিহত ও আহতদের পরিবার সহ দেশের মানুষের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। সাক্ষ্য গ্রহণের সময় আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার নেতৃত্বে যে দমন পীড়ন হয়েছে তার জন্যই আজ আমি কাঠগড়ায় দাঁড়িয়েছি। আমি রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মুখে দায়িত্ব পালন করলেও যা ঘটেছে তা ছিল মানবাধিকারের চরম লঙ্ঘন। সাবেক এই পুলিশ প্রধান গত 10 জুলাই ট্রাইব্যুনালে স্বপ্রণোদিতভাবে দায় স্বীকার করে সাক্ষী হতে চান এবং আদালত তার আবেদন গ্রহণ করে। আজ ছিল তার সাক্ষ্য গ্রহণের 11তম দিন। 2 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজেকে এই ঘটনায় দায়ী মনে করে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন।